হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি এপিসোড দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। প্রচণ্ড গরমে শরীর ও মন দুটোকে সতেজ করার জন্য ঠান্ডা কিছু চাই। তাই তো আজকে শেয়ার করছি ছোট বড় সবার ভীষণ পছন্দের একটা রেসিপি, তরমুজের আইসক্রিম। মাত্র 3টি উপকরণে কিভাবে ঝটপট তরমুজের আইসক্রিমটি শুরু করতে হয় চলুন দেখে নিই। এখানে আমি তরমুজ ছোট ছোট পিস করে কেটে নিয়েছি প্রায় 3 কাপের মতো। তরমুজগুলো আমি বিচি সহই নিয়েছি আর তরমুজগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে বা হাত দিয়ে চিপে এর রসটা বের করে নিতে পারেন। ব্লেন্ডারের জারের মধ্যে আমি কেটে রাখা তরমুজগুলো দিয়ে দিচ্ছি। আমি কোনো ধরনের পানি দিব না, শুধুমাত্র তরমুজের পিওর রসটাই বের করে নেব। আমি যে হাঁড়িতে তরমুজের রসটা জাল করে নেব সেই হাঁড়িতে একটা স্ট্রেনার দিয়ে দিচ্ছি। স্ট্রেনারের মধ্যে আমি সম্পূর্ণ এর রসটা ঢেলে নিচ্ছি। এতে করে তরমুজের মধ্যে যে বিচিগুলো ছিল সেই বিচিগুলো স্ট্রেনারে থেকে যাবে। একটা চামচের সাহায্যে একটু নেড়ে নিচ্ছি, এতে করে তরমুজের রসটা আলাদা হয়ে যাবে। এবার তরমুজের জুসের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/4 কাপের মতো চিনি। চিনিটা ডিপেন্ড করে আসলে তরমুজটা কতটা মিষ্টি তার উপরে। আমার এই তরমুজটাও যথেষ্ট মিষ্টি, কিন্তু বাচ্চারা যেহেতু খাবে সেজন্য আমি চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আর সেক্ষেত্রে চিনির পরিমাণটা আপনারা চাইলে একটু বেশি কম দিতেই পারেন। সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে। ললির যে একটা টেস্ট সেটা কিন্তু এই কর্নফ্লাওয়ারের মাধ্যমেই পাবেন। এই কর্নফ্লাওয়ারটা না দিলে আইসক্রিমটা খেতে একেবারেই বরফের টুকরোর মতো লাগবে। দোকানের ললিগুলোর মতো কিন্তু এর স্বাদটা পাওয়া যাবে না। আর কর্নফ্লাওয়ারটা কিন্তু এই ঠান্ডা অবস্থায় দিতে হবে, গরম অবস্থায় দিলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে, এবার চুলায় চড়িয়ে দিয়েছি। আর এটাকে নেড়ে চেড়ে জাল করে নেব জাস্ট একটা বলক আসা পর্যন্ত। আর এর মধ্যে বলক চলে এসেছে। আমি প্রায় 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, এটা হালকা একটু ঘন হয়েছে, অতিরিক্ত ঘন কিন্তু হবে না। এবার চুলার ফ্লেমটা বন্ধ করে এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। আইসক্রিমগুলোকে সেট করার জন্য আমি এমন মোল্ড নিয়েছি। আপনারা চাইলে এমন মোল্ড বা কুলফি মোল্ডেও সেট করে নিতে পারেন। আর হাতের কাছে মোল্ড না থাকলে চায়ের কাপেও সেট করে নিতে পারেন। আইসক্রিমের লিকুইডটাকে একটা মেজারমেন্ট জগে নিয়ে নিয়েছি। জগ বা কাপের মধ্যে নিলে মোল্ডের মধ্যে ঢালতে সহজ হয়। একই মাপে আমি আইসক্রিমের লিকুইডটা ঢেলে নিচ্ছি। মোল্ডের মধ্যে আইসক্রিমের লিকুইডটা যখন ঢালা হয়ে যাবে তখন আমি উপর থেকে একটা ফয়েল পেপার দিয়ে দিচ্ছি। আর ফয়েল পেপারটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে চারোপাশ থেকে সিল করে দিচ্ছি। আর একটা ছুরির সাহায্যে আমি ফয়েল পেপারগুলোর ওপরে একটু একটু করে ছিদ্র করে দিচ্ছি কাঠিগুলোকে প্রবেশ করানোর জন্য। কাঠিগুলো দেওয়ার আগে ফয়েল পেপার দিয়ে এইভাবে সেট করে নিলে কাঠিগুলো আর নড়ে চড়ে যায় না। এতে করে আইসক্রিমের শেপটাও খুব সুন্দর হয়। কাঠিগুলো মাঝ বরাবর থাকে, এতে করে আইসক্রিমগুলো মোল্ড আউট করতেও সহজ হয়। আর এই ধরনের আইসক্রিমের কাঠি আপনারা যে কোনো ধরনের কোকোরাইজের দোকানে পেয়ে যাবেন। সবগুলো কাঠি আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এই মোল্ডটাকে ওভারনাইট বা 7 থেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আইসক্রিমের এই মোল্ডটাকে আমি সারা রাত ডিপ ফ্রিজে রাখার পর এবার আমি বের করে নিয়েছি। এবার ফয়েল পেপারটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর আইসক্রিমের এই মোল্ডটাকে 1 থেকে 2 মিনিট ঠিক এভাবেই রেখে দেব। এইভাবে কাঠিটা ধরে হালকা হাতে টুইস্ট করলে আইসক্রিমটা আপনা আপনিই চলে আসবে। আর কাঠিটা ধরে যদি আপনারা জোড়াজোড়ি করেন তাহলে কিন্তু আইসক্রিমের কাঠিটা হাতে চলে আসবে, আইসক্রিমটা মোল্ডেই থেকে যাবে। আর এখন যেহেতু প্রচণ্ড গরম, মোল্ড থেকে আইসক্রিমগুলো ছাড়ানোর পরপরই গলতে শুরু করবে। আর আইসক্রিমগুলো যে একেবারে বরফের টুকরো হয়ে যায়নি সেটা আমি হাত দিয়ে একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এইভাবে মাত্র 3টি উপকরণ দিয়ে পারফেক্ট তরমুজের আইসক্রিম তৈরি করতে চাইলে আমার রেসিপিটি ফলো করতে পারেন। আর আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাপোর্টই পারে আমাকে অনেক দূরে এগিয়ে নিতে। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।